এই যে সামনে নির্বাচন, এখন অনেকজনে অনেক মিষ্টি কথা বলে। কিন্তু নির্বাচন চলে গেলে সবাই কি রাজা হয়ে যায়? আমরা নির্বাচনের সময় অনেক অধিকার চাই, হ্যাঁ? কিন্তু দায়িত্ব পালন করি কতটুকু? কোন একটা রাজনৈতিক দল বা ক্ষমতায় তো আসে। আসার পরে দেখা যায় কি তাদের বিচরণ বেড়ে যায়। এখন বিচরণটা এমন পর্যায়ে যায় যে দেখা যায় মানুষ কোনো কিছু একটা বলতে গেলে, তার অধিকারের কথা বলতে গেলে সেটা বয়ে বলতে পারে না। উল্টা হয়ে দাঁড়ায়। এই যে সামনে নির্বাচন, এখন অনেকজনে অনেক মিষ্টি কথা বলে। কিন্তু নির্বাচন চলে গেলে সবাই কি রাজা হয়ে যায়? এই জিনিসটা থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে প্রত্যন্ত এলাকায় সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। এই যে নির্বাচন যদি হয়, নির্বাচিত যারা আসবে তারা কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে কি এই যে শিক্ষা, স্বাস্থ্য আর যোগাযোগের ব্যবস্থা। রাষ্ট্রটা চলতেছে রাজনৈতিক প্রভাবের কারণে। রাষ্ট্র চালায় যায় রাজনৈতিক ব্যক্তিরা। কিন্তু যখন যে দল ক্ষমতায় আসে, সেই দল বিরুদ্ধে আমরা লিখতে পারি না। কোনো একটা পোস্ট করতে পারি না। কোনো একটা লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা এটা অধিকারটা বলতে পারি না। কারণ যদি একটু লিখি, এরা শুরু করে দেয় আমাদের উপর চাপ। আসলে আমরা যারা এই দেশের নাগরিক আছি, আমাদেরও তো একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। কিন্তু আমরা আসলে মুখস্থ অনেক সময় চোখ বন্ধ করে রাজনৈতিক দলগুলোকে, সরকারকে আমরা দোষারোপ করি। ঠিক আছে? সরকারের ব্যর্থতার যেমন সমালোচনা করব, সরকারের ভালো কাজেরও আমরা প্রশংসা করব। আমরা কি নাগরিক হিসাবে কি আমরা কি আসলে সৎ বা আমরা কি ভালো মানুষ? আমরা যত্রতত্র পরিবেশ দূষিত করি। আমরা কোথাও বেড়াতে গেলে সেখানে দেখবেন আপনি নদীতে আপনার বর্জ্য ফেলছি, আমরা প্লাস্টিক ফেলছি, পরিবেশ দূষণ করছি। আওয়ামী আমলে আমরা আওয়ামী বিরোধী লিখতে পারি নাই। বর্তমানে আমরা এদের বিরুদ্ধে লিখতে পারছি না। ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে তাদের বিরুদ্ধে আমরা লিখতে পারবো না। আসলে অধিকারটা হলো যে আমরা যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সৎযোগ্য ব্যক্তিদেরকে সংসদে নিতে পারি। সংসদে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, অধিকার সুষ্ঠুভাবে বন্টন হবে বলে আমার মনে করি।